তো এখন যদি আরএসআইয়ের দিকে যদি তাকাই, আরএসআই বর্তমানে নিউট্রাল জোনে রয়েছে এবং আমরা এখান থেকে বলতেই পারি মার্কেট কিন্তু এখনও কোনো ক্লিয়ার মোমেন্টাম ডিরেকশন কিন্তু এস্টাবলিশ করতে ব্যর্থ হয়েছে, এখনও পারেনি। আর আমরা যদি ম্যাকডির দিকে তাকাই সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা বুলিশ ক্রসওভারের একটা দিকে যাচ্ছে বলে এরকম একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে মোমেন্টাম শিফটের আর্লি ইন্ডিকেশন হিসেবে আমরা এটাকে দেখতে পারি বা এইভাবে বলতে পারি। তো এরপর যদি আমরা দেখার চেষ্টা করি কোনো প্যাটার্নে যাচ্ছে কি না, মানে কোনো চার্ট প্যাটার্ন বা এই ধরনের কোনো ফরমেশনে আছে কিনা। সো আমরা এখানে দেখতে পাচ্ছি হাইটা লোয়ার হচ্ছে, একইভাবে আমরা যদি লো থেকে দেখার চেষ্টা করি এটা হায়ার হচ্ছে। সো একটা সিমেট্রিক্যাল কম্প্রেশন আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স। এটা যেহেতু বাইলেটারাল ফর্মেশন, এটা উপরের দিকেও ব্রেকআউট করতে পারে, নিচের দিকেও ব্রেক ডাউন করতে পারে। আমরা যদি এখন ইমিডিয়েট যে লেভেলটা আমাদের জন্য আমি যদি বলি মিড লেভেল, সেটা হচ্ছে যে 5223 থেকে 25-এর এখানে একটা আমরা কিন্তু লেভেল দেখতে পাচ্ছি। সো এটার উপরে এখন ধরে রাখার চেষ্টা কিন্তু করছে আমরা যেটা দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা একটু দেখি যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু ভিউয়ার্স পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গ্যাপ রয়েছে, ফেয়ার ভ্যালু গ্যাপ। তো ইন্ডেক্সের যখন আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ব্যবহার করব সেখানে কিন্তু আমরা জানি যে এটা পিওর ইমব্যালেন্স না, কারণ এটা মাল্টিপল স্টকের একটা কম্বাইন্ড ইফেক্ট। সো এটাকে আমরা কিন্তু ওইভাবে ব্যবহার করতে পারবো না, ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা যেভাবে ব্যবহার করে থাকি। তো এটাকে আমরা ব্যবহার করতে পারি একটা রিয়াকশন জোন হিসাবে কনসিডার করতে পারি। তো আমরা কিন্তু মাঝামাঝিতে ওই 5200 যেটা বলছিলাম 23 থেকে 25-এর লেভেলটা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক আছে। তো ফেয়ার ভ্যালু গ্যাপ হিসাবে কিন্তু এটাকে এখন কনসিডার করছে, এখন পর্যন্ত দেখা যাচ্ছে। যেটা আমরা যেটা দেখলাম যে গ্যানফেন লাইন কিন্তু একটা ডাইনামিক সাপোর্ট হিসেবে কাজ করছে, আর পাশাপাশি ফেয়ার ভ্যালু গ্যাপ জোন যেটা রয়েছে সেটাকে কিন্তু আমরা একটা রিয়াকশন এরিয়া হিসেবে এটা রয়েছে এবং সেটাকে আমরা অবজার্ভ করব। এখন কি হতে পারে, উপরের দিকে যদি ব্রেক করে তাহলে একটা আপসাইড কন্টিনিউশন হবে, আর যদি সাপোর্ট ব্রেক করে তাহলে ডাউনসাইড প্রেশার আসতে পারে। তো এখানে আমি যেটা বলবো যে ডিরেকশন প্রিডিক্ট না করে আমাদের এখন রিয়েকশন ফলো করাটাই হচ্ছে যে বুদ্ধিমানের কাজ হবে। 5000 থেকে 5070-এর কাছাকাছি বা 100-র কাছাকাছি একটা হচ্ছে যে স্ট্রং সাপোর্ট হিসাবে আমরা এটাকে দেখবো, এই লেভেলটাকে। আর 5360 থেকে 5500 যে লেভেলটা রয়েছে সেটা একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে, লেভেল হিসেবে আমরা এটাকে দেখবো। 5223 বা 25 থেকে 40-এর কাছাকাছি যে লেভেলটা সেটা হচ্ছে আমাদের মিড লেভেল। তো আমরা এগুলোকে অবশ্যই দেখবো যে এখানে প্রাইস কী ধরনের রিয়াকশান দিচ্ছে।